যে কোনো ভালো জায়গার মাটনকে হার মানাবে এই মাটন, অসাধারণ বানিয়েছে। মানে ওয়েলকামিং ব্যাপারটা জাস্ট অসাধারণ লাগলো আমাদের। গ্র্যান্ড একটা ওয়েলকাম হলো বাওয়ালি রাজবাড়িতে। হচ্ছে ফিশ বাটার ফ্রাই, কচু পাতা চিংড়ি, আর এটা হচ্ছে চিকেন ডাক বাংলো। এবারে মাচান দালান থেকে আমরা বেরিয়ে এখন যাব হচ্ছে ছোট বাড়ি বাওয়ালি। এটা হচ্ছে নাইট স্টের জন্য ভীষণ সুন্দর। এরকম সুন্দর সুইমিং পুলের পাশে বসার জায়গা আছে। আমি নিয়েছি চিকেন ডাক বাংলো আর প্রীতম নিয়েছে হচ্ছে মাটন। ডালটার সাথে একটু গন্ধরাজ লেবু মেখে আর একটু কচু পাতা চিংড়ি নিয়ে এখন আমি ট্রাই করব। গুড মর্নিং এভরিওয়ান। আজকের ব্লগটা বাড়ি থেকেই আমরা স্টার্ট করছি। তো শুভ নববর্ষ টু অল অফ ইউ। প্রত্যেকে ভালো থাকবেন, ভালো করে বছরটা শুরু করুন আর প্রত্যেকে সুস্থ থাকুন এই কামনা করি বছরের প্রথম দিনে। তো আজকে ব্লগটা একদম বাড়ি থেকে স্টার্ট হচ্ছে আর দেখতেই পাচ্ছ যে আমরা দুজনেই রেডি। আজ আমরা লাঞ্চে যাচ্ছি হচ্ছে বাওয়ালি রাজবাড়ি, রাজকীয় লাঞ্চে আমরা যাচ্ছি। এখন বাজে হচ্ছে ঘড়িতে 10:30। আমরা দুজনেই রেডি। এখন আমরা বেরোবো এখান থেকে, মানে আমাদের বেলঘরিয়া থেকে বাওয়ালি রাজবাড়ি পৌঁছাতে টাইম দেখাচ্ছে হচ্ছে 1 ঘন্টা 42 মিনিট। টোটাল হচ্ছে 42 কিলোমিটার এখান থেকে। তো লং রুট, লং ওয়ে। আমরা ওদিকে কোনোবারই যাইনি, তো এইবারে ফার্স্ট টাইম আমরা যাচ্ছি আর কি বাওয়ালি রাজবাড়ির উদ্দেশ্যে। সবাইকে জানাই শুভ নববর্ষের প্রীতি এবং শুভেচ্ছা। বড়দের প্রণাম জানাই এবং ছোটদের অনেক ভালোবাসা। আমি আজকে ফুল রেডি পয়লা বৈশাখের সাজে। এইটা চুড়িটা কিনেছিলাম হচ্ছে শান্তিনিকেতন থেকে। এখন রেডি, এখন যাব হচ্ছে আজকে বাওয়ালি রাজবাড়িতে। ওখানে আজকে আমাদের গ্র্যান্ড লাঞ্চ আছে। যেচুনা রাজবাড়িতেও আমরা ভিজিট করেছি আর বাওয়ালি রাজবাড়িতে যাওয়ার খুব ইচ্ছে ছিল। তো ভাবলাম যে কেন পয়লা বৈশাখী নয়, পয়লা বৈশাখে দুপুরে একটা রাজকীয় লাঞ্চ হলে ওটা আরো বেশি ভালো হয়। তো সেই হিসেবেই বাওয়ালি রাজবাড়ি আমরা যাচ্ছি। আর কেমন ভাবে ভিজিট করতে হয়, কিভাবে বুকিং করতে হয়, আমাদের কত চার্জেস পড়েছে, কি কি আমরা খাবারে নিয়েছি, প্রত্যেকটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো দেখতে থাকো। আমরা এখন আছি ডানলপে। এখান থেকে দেখাচ্ছে হচ্ছে 41 কিলোমিটার, 1 ঘন্টা 46 মিনিট। বাওয়ালি রাজবাড়িতে 12:30 থেকে 5টা অবধি যারা বাইরে থেকে ডে ট্যুরের জন্য যাবে তাদের জন্য অ্যালাউ। 12টা থেকে 5টা অবধি তোমরা ভেতরে থাকতে পারো। তারপরে যারা ডে ট্যুরে যাবে তারা অ্যালাউ নয়। যারা স্টে এর জন্য যাবে তারা তো ওখানেই সন্ধ্যে রাত দেখতে পারবে। যে ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়ার টাওয়ারটা দেখছো, ওখানে আমার ইন্টারভিউ হয়েছিল ব্যাংকের। এখনো মনে থাকে, ওই জন্য এটার 13 তলা বিল্ডিংটা আমার জন্য খুব লাকি। সবাই বলে যে আনলাকি 13, না তোমার জন্য লাকি 13। 13 তলাটা আমার খুব বেশি লাকি আমার জন্য। মানে 13 তলাতে আমি ইন্টারভিউ দিয়েছিলাম, যেটাতে এখন জব করছি আর কি। যাই হোক, ডান দিকে বিদ্যাসাগর সেতু আর সোজা হচ্ছে খিদিরপুর রোড, মানে খিদিরপুর ব্রিজ যেটা। তো এই ফ্যান্সি মার্কেটের সামনে দিয়ে আমরা বেরোবো এখন। ফ্লাইওভারটা একদম বাটানগরে গিয়ে মিশবে। আমরা এখন টাচ করবো হচ্ছে সম্প্রীতি ফ্লাইওভারে। এই ফ্লাইওভারটা আমি একবার অফিসের কোনো কাজে এই ফ্লাইওভারটা দিয়ে গেছিলাম বাটানগর অবধি। তো মানে আমার মনে হয় কলকাতার মধ্যে যে লংগেস্ট ফ্লাইওভারের মধ্যে একটা। যদি ভুল হয় তাহলে বলে দিও তোমরা, বাট আমার মনে হয় এটাই সবচেয়ে লংগেস্ট অ্যাজ ইট ইজ। মানে এটা এখান থেকে একদম ডিরেক্টলি কানেক্ট করছে হচ্ছে আমাদের বাটানগরকে। তো এই এবার উঠবো সম্প্রীতি পোড়ালপুরে। আপনাকে স্বাগত। এটা যে কত লম্বা ফ্লাইওভার, আমি যেদিন প্রথম দিন অফিসের কাছে গেছিলাম আমি জাস্ট অবাক হয়েছি। ফ্লাইওভার চলতেই থাকছে, মানে ফ্লাইওভার আর শেষ হচ্ছে না। এত লম্বা ফ্লাইওভার হয় নাকি? আগে একটা জিনিস বলে রাখি, সম্প্রীতি ফ্লাইওভারে কিন্তু স্পিড লিমিট বেঁধে দেওয়া আছে। এখানে 40-এর বেশি কিন্তু গাড়ি উঠবে না, মানে চালাতে পারবে না 40-এর উপর। প্রায় 10 মিনিট পর এই ফ্লাইওভারটা শেষ হলো। আমরা এখন বেরোচ্ছি শ্যামপুর বাজার, বজবজ ট্রাঙ্ক রোড লেখা রয়েছে এক জায়গায়, সেটাই দেখে বললাম। বাজারটা পেরিয়ে গেলাম, একটু ঘিঞ্জি ছিল জায়গাটা। আর এখান থেকে আর 11 কিলোমিটার, 28 মিনিট।
রাস্তা কিন্তু পুরোটাই ব্লু দেখাচ্ছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে এইরকম। গাড়ি হ্যাঁ গাড়ির স্পিড 20 থেকে 21 হচ্ছে না, 20-র মধ্যেই চলছে হ্যাঁ গাড়ি। সেটাই। আর মানে এরকম আর কি, স্পিডে চালানো যাবে না, এরকম সবাই আস্তে আস্তে যাচ্ছে, আমরাও আস্তে আস্তে যাচ্ছি। মানে কত কিলোমিটার টোটালটা? টোটাল হচ্ছে বাড়ি থেকে 42 কিলোমিটার। 42 কিলোমিটার, 1 ঘন্টা 46 মিনিট। মানে কি মানে বলবো, হাইওয়েতে 42 কিলোমিটার আমরা বোধহয় 30 মিনিটসও ক্রস করে যাই। এখন কেপি মন্ডল রোডে ঢুকছি। বজবজ ট্যাঙ্ক রোডটা শেষ করে এখন ঢুকবো হচ্ছে আমরা ডান দিকে, বাঁ দিকে। ওরে বাবা, 2 ঘন্টাতে আমরা হাই রোডে 100 কিলোমিটার চলে যাই, সেখানে মানে এইটুকু কিলোমিটার এতটা টাইম দেখালো। তো কি জন্য টাইম দেখালো এখন বুঝতে পারলাম। রোড কিন্তু পুরো নীল দেখাচ্ছে ম্যাপে, কিন্তু ওই আর কি, মানে এত স্লো গাড়ি যাচ্ছে। হচ্ছে বাওয়ালি রানিয়া রোড। ওহো, এই রাস্তায় এখন হচ্ছে আমরা চলে এসেছি। কোন রাস্তাটা? এটা 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 এই হচ্ছে বাওয়ালি রাজবাড়ি, আমরা চলেই এসেছি। এই বাওয়ালি রাজবাড়ি ঢোকার আগের মুখটা এতটা সরু, দুটো গাড়ি চলে এসেছে কিন্তু পার হওয়ার জায়গা ছিল না। বাট যাই হোক, আমরা ফাইনালি চলে এসেছি। হ্যাঁ লালচে। আচ্ছা, তো একদম গ্র্যান্ড একটা ওয়েলকাম হলো বাওয়ালি রাজবাড়িতে। আমরা এন্ট্রি করে নিয়েছি, ভীষণ সুন্দর লাগলো। নববর্ষের জন্য শুধু না, যখনই তোমরা সবাই আসবে, ওয়েলকামটা এখানে এরকম ভাবেই হয়। তো আমরা এখানে যখন ঢুকলাম, এখানে ভ্যালি পার্কিং এর ব্যবস্থা আছে। তোমরা জাস্ট কি হ্যান্ড ওভার করে দাও তোমাদের গাড়ি এখান থেকে পার্কিং। আর হ্যাঁ, এখানে হাতে এরকম একটা স্টিকার পরিয়ে দিল আমাদের, যেহেতু লাঞ্চের জন্য আমরা এসেছি। আর ওনাদের আপ্যায়ন জাস্ট মানে ওয়েলকামিং ব্যাপারটা জাস্ট অসাধারণ লাগলো আমাদের। ঢুকেই এই যে ঠাকুর দালানের যে ব্যাপারটা, এটা কিন্তু সত্যিই অসাধারণ, জাস্ট অসাধারণ এটা। থ্যাংক ইউ। ঢুকতে ঢুকতে আমরা পেয়ে গেলাম হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কস। এটা হচ্ছে লেবু চিনি শরবত, দারুণ খেতে। ঢুকেই এই জায়গাটা হচ্ছে এইরকম, মানে অসাধারণ যাকে বলে। আমি পুরোটাই তোমাদেরকে ঘুরে দেখাবো, বাট ওভারঅল ঢুকেই প্রথমের লুকসটা খানিকটা এইরকম। আর এই দালানটা তো অস্বাভাবিক সুন্দর। কর্নারে তাকালে মানে রাজকীয়তা পুরো ছোঁয়া। অসাধারণ জায়গাটা। এটা আমাদের সেকেন্ড রাজবাড়ি ভিজিট। এর আগে করেছি ইটাচনা রাজবাড়ি, অসাধারণ। এখনো কিছুই ঘুরতে পারিনি, বাট চোখ ধাঁধিয়ে গেল দেখে।
মানে আমরা এখনো কিছুই ঘুরিনি, জাস্ট আমরা ঢুকলাম, ঢুকে জাস্ট আমাদের চোখ ধাঁধিয়ে গেল। এত সুন্দর অভিজ্ঞতা, এত সুন্দর ফিলিংস। জায়গায় কি আরেকবার বিয়ে করবে? হ্যাঁ, হলেই হয়, হলেই হয়। ব্যাপার। কি সুন্দর দেখো জায়গাটা ডেকোরেশন করা, রাতের বেলা কিন্তু আরো বিভৎস সুন্দর লাগে। যাই হোক চলো, এটা হ্যাঁ এটা হচ্ছে লাঞ্চের জায়গা, আমরা এবারে লাঞ্চে ঢুকি। প্রত্যেক কটা টেবিল এরকম সুন্দর করে সাজানো। চলো চলো, এটা বেস্ট। আচ্ছা, এখানে দুটো সিটের রয়েছে। আমরা যে জায়গাটাতে বসে আছি, মানে আমরা এই লাইনটা জুড়ে পুরোটাই হচ্ছে 2 সিটার, মানে দুজন দুজন করে। তো এখান থেকে একটা অসাধারণ লেক ভিউ আছে, দারুণ। এই যে সুন্দর একটা ভিউ। এইখানে এখন ওই মাদল খোল করতাল নিয়ে যারা এসেছে তারা এখন এখানে গান করছে। তো আমরা লাইভ গান শুনতে শুনতে আজকে খাবো। আলাদাই ভাইবস লাগছে, আলাদাই, মানে অসাধারণ লাগছে। অসাধারণ বললেও বোধহয় কম হবে। এই দেখো এখানে সুন্দর একটা গামছা দিয়ে ডেকোরেশন করা, এখানে গাঁদা ফুল আর এখানে ধান এবং সুপুরি দিয়ে সাজানো রয়েছে। ওরে বাবা, এখানে দেখো কত মাছ। খাবার এখানে চলে এসেছে। আজকে বাঙালি রাজবাড়িতে এসে একটু জমিদার ফিল নিয়ে খাবো। একদমই তাই। আচ্ছা, একে একে আমাদের থালি আসা স্টার্ট হয়ে গেছে। এখন সবে মেন বেসিক থালিটা এসছে। এরপরে যে আইটেমগুলো আছে সেগুলো একটা একটা করে আসবে। ওর আলাদা থালি রয়েছে, আমারও আলাদা থালি রয়েছে, যাতে করে মানে দুটো কম্বাইন করে আমরা খেতে পারি। তো এখন আসুক, তারপরে তোমাদের দেখাবো। আপাতত আমাদের এই কটা জিনিস এসেছে, আর দিয়ে গেল হচ্ছে লুচি। এইখানে এইখানে চিকেন ডাক বলো, কচু পাতা বের করে দাও। জমিনদারি ননভেজ থালি মোটামুটি চলে এসছে। প্রচুর আইটেম, কোথা থেকে শুরু করব বুঝতে পারছি না। তো কড়াইশুটির কচুরি আছে, মাটন, আর এটা হচ্ছে ভেটকি মাছের পাতুরি, তার সাথে হচ্ছে কচু শাক দিয়ে চিংড়ি, ডাল, শুক্তো, এটা হচ্ছে একটা বেগুনি, আলু ভাজা, ভাত, স্যালাড। তো স্টার্ট করা যাক। ফিশ ব্যাটার ফ্রাইটা দেখি, সর্বর ওপরে যদি কিছু থাকে তো সেটা এটা। দারুণ বানিয়েছে, দারুণ। আর আমারটা হচ্ছে ক্লাসিক থালি, ননভেজ ক্লাসিক থালি, যেটার মধ্যে রয়েছে সেম প্ল্যাটারটা সেম, যেটা বেসিক থালি সেটার সেম। ভাত, আলু ভাজা, এটা হচ্ছে বড়ি ভাজা, লেবু, স্যালাড, এটা মেবি কিছুর একটা বড়া যেটা আমি খেয়ে বলবো, এটা বেগুনি, এটা হচ্ছে শুক্তো, ডাল। আর ননভেজ ক্লাসিক থালিতে যেটা রয়েছে সেটা হচ্ছে, এটা হচ্ছে ফিশ ব্যাটার ফ্রাই, এটা হচ্ছে কচু পাতা চিংড়ি, আর এটা হচ্ছে চিকেন ডাক বাংলো। আমি নিয়েছি চিকেন ডাক বাংলো, আর প্রীতম নিয়েছে হচ্ছে মাটন। তো দারুণ, একদম জমে গেছে। আর আমার যেটা সব থেকে বেশি ফেভারিট সেটা হচ্ছে ফিশ ব্যাটার ফ্রাই, এটা আমি প্রথম খাবো।
ডালটার সাথে একটু গন্ধরাজ লেবু মেখে আর একটু কচু পাতা চিংড়ি নিয়ে এখন আমি ট্রাই করব। এবারে আমি স্টার্ট করবো, কারণ আমি আর থাকতে পারছি না, প্রচন্ড জোর খিদে পেয়েছে। এইগুলো একটু একটু করে নামিয়ে নিই। তবে এইটা একদম দারুণ, এই ফিশ ব্যাটার ফ্রাইটা খুবই সুন্দর এটা। আচ্ছা, এনারা এখানে আরেকটা লুচি দিয়ে গেল, মানে লুচি তোমরা যত চাইবে নিতে পারো, আনলিমিটেড। ডালটা বিভৎস সুন্দর, মুগের ডাল, মানে সেই একটা বিয়ে বাড়ির একটা ফ্লেভার, দারুণ। আজকে মনে হচ্ছে হ্যাঁ আজকে পয়লা বৈশাখ, আর আমরা পয়লা বৈশাখে লাঞ্চ করছি। একটু মাখাই এটা না, প্রত্যেক কটা খাবার এখন অবধি যা যা আমরা ট্রাই করেছি, আমি তো কচু পাতা চিংড়ি দিয়ে মোটামুটি ডাল দিয়ে কচু পাতা চিংড়ি দিয়ে ভাত মেখে মোটামুটি এখন অবধি খেয়ে যাচ্ছে। এখন বুঝতে পারছি না যে বাকি খাবারগুলো কখন খাবো। এদিকে এদিকে একটা কড়াইশুটির কচুরি অলরেডি নিয়ে ফেলেছি, ভাবছি মাটন দিয়ে ট্রাই করি। মাটনের তেল দিয়ে কড়াইশুটির কচুরি। বাঙালি রাজবাড়ির খাবারের ব্যাপারে প্রচুর শুনেছি, প্রচুর ভিডিও দেখেছি, এই প্রথমবার ট্রাই করলাম। মাটনটা অসাধারণ, ট্রাই তো করতে হবে। এবার মাটন ট্রাই করা যাক। মাটনটা খুব সুন্দর খেতে। একদম সফট, একদম সফট। যে কোনো ভালো জায়গার মাটনকে হার মানাবে এই মাটন, অসাধারণ বানিয়েছে। লাল মাটন, মানে ছিঁড়তে হচ্ছে না আলাদা করে। ভেটকি মাছের পাতুরি, এই হচ্ছে ভেটকি মাছ, অনেকটা মোটা ফিলে। কে দেখো, না আমি খাবো না, দিয়ে দিলে আমাকে, না আমি খাবো না। ওর থালি থেকে আমাকে একটু দিয়ে দিয়েছে। আমি মাটন, অসাধারণ খেতে। আমি আরেক পিস মাটন দিয়েছি, ওটা খাবো। দারুণ খেতে, আর অনেকটা মোটা। চাটনিটা জাস্ট ফাটাফাটি খেতে। আর এইটা হচ্ছে সাবুর পাঁপড়। চাটনিটা দারুণ 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 দারুণ, দারুণ, চাটনিটা অসাধারণ। মানে প্রত্যেক কটা খাবার খাওয়ার পরে এই চাটনিটাই মনে হচ্ছে যেন সে দরকার ছিল। আমের চাটনি আর পাঁপড়, আহা। প্রত্যেক কটা খাবার খেয়ে ভীষণ পেট ভরে গেছে। তারপরে চলে এসেছে হচ্ছে ডেজার্ট, যেটার মধ্যে রয়েছে হচ্ছে নিজেদের বানানো মিষ্টি দই, আর এরকম একটা সন্দেশ রয়েছে, শঙ্খ সন্দেশ, আর একটা এটাকে কি বলে, কমলাভোগ বলে, কমলাভোগ। আর একটা কমলাভোগ। ডেজার্ট খাওয়ার জন্য পেটে জায়গা অলওয়েজ থাকে, কারণ মিষ্টি অলওয়েজ ভালো লাগে। দইটা খেয়ে দেখো, ভালো হেভি হলে খেতে। ভালো হলে আরেকবার চাইবো। হেভি হেভি। এবার ডেজার্ট ট্রাই করা যাক একটু। দইটার খুব নাম শুনেছি এখানে। দারুণ খেতে। আহা, মিষ্টি পান, শেষ পাতে পান। এটা দেখো। মুখটা লাল হয়ে যাবে একদম। ধরো। লাঞ্চের যে হলটা, এটা দিয়ে বেরিয়ে একটা ওপরে খুব সুন্দর একটা সিটিং এরিয়া আছে, এখন আমরা ওটাতে যাচ্ছি। এই জায়গাটার নাম হচ্ছে মাচান। হ্যাঁ, দা মাচান কালান, লেখা রয়েছে। মাচান। আমরা এখানে খেলাম, এখান দিয়ে আমরা এবার ওপরে যাচ্ছি। এই হচ্ছে দা মাচান, একটা বসার আর কি একটা জায়গা সুন্দর, আর তার পাশেই রয়েছে সেই ভিউটা, যে ভিউটার পাশে বসে আমরা খেলাম এতক্ষণ।
ও দারুণ। নিচ থেকে খাওয়া শেষ করে পান মুখে নিয়ে একটু ইচ্ছে করবে যে হ্যাঁ বসে একটু রেস্ট করি। জায়গাটা হচ্ছে মাচান দালান। তো এখানে এক একটা জায়গা, এক একটা সমস্ত কিছু, সব কিছুতেই রয়েছে হচ্ছে পুরোনো দিনের ছোঁয়া, মানে একদম পুরোনো দিনের ছোঁয়া। কারণ এখানে দেখাও এই জিনিসগুলো। এই দেখো এখানে রয়েছে, এটা হচ্ছে সেই আগেকার যুগের সিন্দুক বলতো, এগুলো হচ্ছে সিন্দুক। এই দেখো, আমি আর বেশি খুলছি না যদি পড়ে ঠরে যাই। আর এখানে রয়েছে, এটা হচ্ছে রেডিও পুরোনো দিনের, ভীষণ সুন্দর। এখানে দেখো এরকম খাটও পাতা রয়েছে, তোমরা আরামসে খেয়ে দিয়ে এসে এখানে কিন্তু শুয়ে পড়তে পারো। এখন তোমাদের একটা বহু পুরনো জিনিস দেখাই, যেটা কিন্তু আমাদের বাড়িতে ছিল। এই যে ট্রাঙ্ক বলা হতো এগুলোকে। এগুলোর মধ্যে আগেকার সেই ঠাকুমা দাদুদের না জামা কাপড় থাকতো। আমার ঠাকুমারও এরকম অনেক কটা ছিল, দাদুরও ছিল। এর মধ্যে দাদুর সব অফিসের জিনিসপত্র সব রাখা থাকতো। তো এগুলো সেই মানে আমাদের খাটের তলায় রাখা থাকতো, যেগুলোর মধ্যে শাড়ি, জামা কাপড়, পুরনো কাগজপত্র। তো সেই জিনিসগুলোকে কত সুন্দর করে রেখেছে দেখো। মানে এই জিনিসগুলো দিয়েও যে সাজানো যায়, এগুলো তোমরা এখানে না আসলে দেখতে পাবে না, এত সুন্দর। বাওয়ালি রাজবাড়ি এতটাই একটা বড় রাজবাড়ি, এটা বিশ্বাস করো এটা কয়েক ঘন্টায় কভার করা যায় না। এই রাজবাড়ির অ্যাকচুয়াল ফিল নিতে গেলে এখানে আসতে হবে, এখানে এসে একদিন থাকতে হবে। তারপরে এই কমপ্লিট রাজবাড়ির সকাল থেকে সন্ধে অবধি কী কী ভাইবস থাকে সেগুলো একদম কাছ থেকে ফিল করা যায়। তো এবারে মাচান দালান থেকে আমরা বেরিয়ে এখন যাব হচ্ছে একটু পুল সাইডে। শুনেছি এখানকার পুলটা বেশ ফটোজেনিক, তো এখন ওখানে যাব। এই হচ্ছে বাওয়ালি রাজবাড়ির সুইমিং পুল। হচ্ছে বাওয়ালি রাজবাড়ির সুইমিং পুল, যেটা যারা ডে ট্যুরে আসবে তারা অ্যাক্সেস করতে পারবে না, যারা এখানে স্টে করবে তারা এটা অ্যাক্সেস করতে পারবে। তো আমরা এখানে বসে আছি, এরকম সুন্দর সুইমিং পুলের পাশে বসার জায়গা আছে। এরকম তো বসার জায়গা রয়েছেই, প্লাস এইখানে একটা সুন্দর বসার জায়গা রয়েছে, যার উপরে এরকম টালি দিয়ে ডেকোরেশন করা, তার উপরে আবার গাছ রয়েছে। অসাধারণ জায়গাটা। এখানে বড় একটা স্ট্যান্ড ফ্যান দেওয়া, এখানে খাওয়া দাওয়ার পরে আরামসে বসে তোমরা রিল্যাক্স করতে পারো। জায়গাটা ভীষণ সুন্দর। আর এখানে আবার দুটো দেখছি স্কুটার রাখা রয়েছে নীল রঙের। এখানে আবার সুন্দর একটা স্কুটার, বাহ। এই গোটা রাজবাড়িটা যদি ভালো করে এক্সপ্লোর করতে হয় তাহলে কিন্তু এখানে তোমাদের স্টে করতে হবে। এরকম কয়েক ঘন্টার জন্য ডে ট্যুরে আসলে কিন্তু তোমরা খুব ভালো করে এক্সপ্লোর করতে পারবে না, কারণ প্রচুর কিছু দেখার জিনিস আছে, আর যেটা কয়েক ঘন্টাতে একদমই পসিবল নয় দেখা। এখন এবার আমরা পুল সাইড থেকে এখন বেরিয়ে ঠাকুর দালানের দিকে যাব, যেখানে আরও কয়েকটা ফটো শ্যুট করে তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাব। তো রুম নাম্বার দেওয়া আছে তো প্রত্যেকটাই। হ্যাঁ, আচ্ছা এই জায়গাটা হচ্ছে ছোট বাড়ি বাওয়ালি। এটা হচ্ছে নাইট স্টের জন্য প্রত্যেকটা রুম। তোমরা যারা নাইট স্টে করবে তারা এই সমস্ত রুমগুলো বুক করতে পারবে। এখানে 325, 26, 27, 28, এখানে 4টে আছে। ছোট বাড়ি বাওয়ালি। চলো, এটা প্লেইং এরিয়া, দারুণ বানানো সুন্দর, মনে হচ্ছে নিজেদেরই কোনো একটা বাড়ি, মানে খুলে ঢুকে যাবে এখানটা, সামনেটা সেই গাড়ি রাখার জায়গা। সুন্দর এই জায়গাটা দেখো কি সুন্দর, পিসফুল, পুরো অন্ধকার, পুরো ছাউনি, কোনো রোদ লাগবে না। বাট সুন্দর দুটো বসার জায়গা রয়েছে, এদিকেও একটা রয়েছে আর এদিকেও একটা রয়েছে, আর সামনেই সুন্দর ভিউ। দালান বাড়ি, আর এই যে দালানটা জুড়ে অনেকগুলো রুম রয়েছে, যেগুলো কিন্তু যারা নাইট স্টে করবে শুধুমাত্র তাদের জন্য। ঠিক আছে, বেশ সুন্দর। ওভারঅল কেমন এক্সপিরিয়েন্স? অসাধারণ, মানে একদম নববর্ষ স্টার্টই করলাম আমরা একটা রাজকীয় এক্সপিরিয়েন্স দিয়ে। আর এই রাজবাড়ির দালান থেকে আপনাদের প্রত্যেককে জানাই আবারও শুভ নববর্ষ। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন আর ভালোভাবে বছরটা শুরু করুন। খুব ভালো এক্সপিরিয়েন্স ছিল এবারে রাজবাড়ি বাওয়ালির। আর আমরা এখান থেকে বেরোচ্ছি, ওনাদেরকে গাড়িটা আনতে দিয়ে দেওয়া হয়েছে, ওনারা সামনে এনে দেবে।
আবার দেখা হবে কোনো একদিন বাওয়ালি রাজবাড়িতে।